ক্ষমতায় পাগল হয়ে গেছে বিজেপি, হত্যা করা হচ্ছে মুসলমানদের। পশ্চিমবঙ্গে এখনো সহিংসতা চালিয়েই যাচ্ছে গেরুয়া বাহিনী। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল, ভাঙচুর, এমনকি খুনের মহা উৎসবে মেতে উঠেছে তারা। বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিজেপির শীর্ষ নেতা মোদির দেওয়া বদলা নয় বদল চাই স্লোগানটি যেন এখন চরম উপহাসে পরিণত হয়েছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই গোটা পশ্চিমবঙ্গ এখন জ্বলছে রাজনৈতিক প্রতিহিংসা ও উগ্র আধিপত্য বিস্তারের লেলিহান শিখায়। রক্তের দাগ শুকাতে না শুকাতেই রাজ্যে শুরু হয়েছে লাশের রাজনীতি। বীরভূমের নানুরে একা পেয়ে তৃণমূল কর্মী আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার লোমহর্ষক অভিযোগ উঠেছে উন্মুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে ক্ষমতার দম্ভে উগ্র রাজনীতির বিষ বাষ্প কতটা ভয়াবহ রূপ নিয়েছে। তবে এই রক্তক্ষয়ী খেলায় কেবল এক পক্ষই শিকার হচ্ছে না। হাওড়ার উদয়নপুরে বিজেপি সমর্থক যাদব বরকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে মারার পাল্টা অভিযোগ উঠেছে ক্ষমতা হারানো ক্ষুব্ধ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে রাতের আধারে পথ আটকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে। এরই মধ্যে বুধবার রাতে উত্তর 24 পরগনার মধ্যগ্রামে খোদ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে ব্রাশ ফায়ারে হত্যার ঘটনা এই রাজনৈতিক প্রতিহিংসাকে এক ভয়ঙ্কর ও উচ্চ পর্যায়ের সংঘাতে রূপ দিয়েছে। লাশের রাজনীতির পাশাপাশি চলছে নজিরবিহীন দখলদারিত্বের মহড়া। শিলিগুড়ি থেকে বাঁকুড়া, নদিয়া থেকে বারুইপুর, রাজ্যের সর্বত্রই একই নৈরাজ্যের চিত্র। নদিয়ার কৃষ্ণনগরে বাতকুল্লা মোড়ে তৃণমূল কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, আর অভিযোগ উঠেছে পুলিশ সেখানে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বারুইপুরের চম্পাহাটি থেকে শুরু করে শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় ভেঙে গুড়িয়ে সেখানে রাতারাতি উড়ানো হচ্ছে গেরুয়া পতাকা। এমনকি শিক্ষাঙ্গনও এই আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না। বাঁকুড়ায় বিভিন্ন কলেজের ছাত্র সংসদের দখল নিচ্ছে বিজেপির সংগঠন এবিভিপি। রাজনীতিতে ক্ষমতার হাতবদল একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু নির্বাচনের রায় পাওয়ার পর ক্ষমতা প্রদর্শনের যে বীভৎস উন্মাদনা চলছে তা যে কোনো সভ্য সমাজের জন্য অশনি সংকেত বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। ক্ষমতা পেয়েই কি তবে আইনের শাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরো রাজ্যকে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মোদির গেরুয়া শিবির? জ্বলন্ত পশ্চিমবঙ্গের এই বাস্তবতা প্রমাণ করে ক্ষমতার নেশায় অন্ধ রাজনীতিতে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। সামিউল জয়, 21 টেলিভিশন।